ইনইকুয়ালিটিকে আমার এখনও মনে হচ্ছে সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি। এবং দুই হচ্ছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে এই রিলিজিয়াস ট্যুরিজমকে কেন্দ্র করে যে এক ধরনের বিশৃঙ্খলার ইমেজ তৈরি হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে হয়েছে। ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দু ধর্মকে প্রোটেক্ট করা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার কিছু অপব্যবহার করছে একদল মানুষ। সেই জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় ইকোনমিক্যালি, সেইটা আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের সংবিধানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ইকুয়ালিটি এবং ইকুয়াল অপরচুনিটি। আমরা যে সোশ্যালিজমের কথাটা ধরে নিয়েছি আমাদের এখানে, কিন্তু ভারতীয় সংবিধানে প্রণেতারা কখনোই এটা বলেননি যে সবার হাতে সম্পদের সমান বন্টন। আমরা মার্কসিয়ান সোশ্যালিজমকে গ্রহণ করিনি, আমরা যে ফেবিয়ান সোশ্যালিজমকে গ্রহণ করেছি তার বক্তব্যটা হচ্ছে যে সম্পদের সমান বন্টন না হলেও সম্পদ মানে অর্জন করবার সুবিধার সমবন্টন। সেই জায়গাটায় কিন্তু এখন একটা বড় গ্যাপ যতটুকু আমি পেয়েছি বাজেটে রয়ে গেছে, যে ইকুয়াল অপরচুনিটি প্রমোট করা হচ্ছে কিনা। কিন্তু কিছু ভালো দিক, যেমন পোস্ট অফিস সেক্টরটায় খুব ভালো, বেশ বড় অঙ্কের বিনিয়োগ তারা করার চেষ্টা করছেন, খুব ভালো। রুরাল ইকোনমিকে আবার তারা ডেভেলপ করছেন, প্রাইমারি সেক্টর এমএসএমই এইগুলো ডেভেলপড হচ্ছে। কিন্তু তার মাঝখানে এই যে টার্সিয়ারি সেক্টর এবং এই মাঝখানে যে ট্রানজিট পয়েন্টটা, সেই জায়গাটায় এবং করাপশান আটকানোর জন্যে আমরা কিছুদিন আগে ক্যাগের একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছিল ট্যাক্স নিয়ে। ক্যাগ লাস্ট যে পার্লামেন্টে অডিট রিপোর্টটা 14 নম্বর রিপোর্ট 2024-এর, আপনি ক্যাগের ওয়েবসাইটেও পাবেন, সেখানে প্রায় 200-250 পাতার 230 পাতা সম্ভবত, সেই রিপোর্টে অ্যালার্মিং কিছু কথা বলা হয়েছে যে বড় অঙ্কের ট্যাক্স সেটা আনক্লেমড অবস্থায় পড়ে রয়েছে, সেটা সরকার কালেক্ট করতে পারছে না বিভিন্ন কর্পোরেটসের থেকে। এবং আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রচুর ডেটা ডুপ্লিকেশন হয়েছে, এবং যে ডসিয়ারগুলো ওরা বানাচ্ছেন ঠিকভাবে বানাচ্ছেন না, এবং নাগরিকদের হ্যারাস করা হচ্ছে। মানে যার 100 টাকা ট্যাক্স দেওয়ার কথা তার থেকে 130 টাকা নিয়ে নেওয়া হচ্ছে মিসম্যানেজমেন্টের জন্য, মানে গণনায় ভুল। এবং এখানে ম্যানমেড এরারের কথা কিন্তু বারবার অডিটর বলেছিলেন। সেই নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আলোচনা হয়েছে, হয়তো আগামীতেও হবে। তো এই জায়গায় এই ল্যাকাডেসিক্যাল মিস্টেকগুলোকে ঠিক করবার জন্যে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে করাপশান এবং মানুষের ওপরে চলা হ্যারাসমেন্টকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্ট কী করছে সেটা আরও বিস্তারিত আমাদের রিভিউ করতে হবে।